لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় ডাক দেখ, আল্লাহ আল্লাহ আমি আল্লাহ এক, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং রাসূলুল্লাহ জন্ম নিছে, রাসূলের বাবা ছিল, মা ছিল। আল্লাহর জন্ম নাই, নবীর জন্ম আছে। কথা কন, কথা কন। ওদের জন্য বেশি বাড়াবাড়ি করা লাগতো না, ওদের জন্য এই কিতাবই যথেষ্ট, সূরা ইখলাসই যথেষ্ট। আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার মুকাফিক্কি, আমি কারোর মুকাফিক্কি নয়। সুতরাং আমার নবীজির বাবা ছিল, মা ছিল, বংশ পরিচয় ছিল, দাদা ছিল, সব কিছু ছিল। সুতরাং নবীর মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। সুতরাং যে মৌলবী কয় মিলাদ দেয়, মৌলবীর মিলাদ আছে। বুঝার অভাব, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বুঝার অভাব। কারণ এই বিদ্যা কোন বিদ্যা পড়িস আল্লাহ ভালো জানে। রাসূলের মিলাদ অস্বীকার করে, মিলাদ টিলাদ দেয় জান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবার মুনাজাত এখন দেখি নামাজ শেষ করে কয় মুনাজাত করা যাবে না, ঠিক কিনা? ঠিক। আর একটু জোরে বল। ওদের জন্য এক নম্বর কিতাব বাতিলদের কিতাব, ওহাবীদের কিতাব, যাদের কিতাবের নাম হলো ফতওয়ায়ে দেওবন্দ, মুফতি শফিক আহমেদের লেখা প্রথম খণ্ড 22 নম্বর পৃষ্ঠা। আগে পৃষ্ঠা নাম্বার গুনবেন, কিতাবের নাম শুনবেন, রাইটারকে লেখক যদি এখন না পান এখন ধরে বেঁধে নিয়ে জেলখানায় ঢুকাবেন। বন্ডামি করলে চলবে না। যেটা ওদের কিতাব, যে মুসলমান শুনে নাও, শুনে নাও। এর তাবলীগে মুসলমান শোনো, সুন্নিদের কোনো কিতাব নয়, কিতাব হলো সব বাতিলদের কিতাব। ওদের কিতাব দিয়ে ওদের কবর দেওয়া যাবে, ওদেরকে পাজা ফাজা কিতাব দিয়ে ওদের মাটি দেওয়া যাবে। তারপরও কয় জায়েজ নাই, বড় কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? ওদের কিতাব, আমাদের কোনো কিতাব না। ওই দেওবন্দে পড়ানো হয়, যেখান থেকে বড় মৌলবী, বড় ফারেক হয়েছে, বড় মুফতি মুহাদ্দিস লাগাইছে, ওদের আব্বার আব্বার গুরুর গুরু। উনি লিখলেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। সুবহানাল্লাহ। এই একখান মৌলবী দেখাইতে পারলে জায়েজ নাই, তোর বাড়ি সারা জীবন গোলামি করব, 1 টাকা নিতাম না যে দোয়া করা জায়েজ নাই। দোয়া করা জায়েজ না, একখান দলিল দেখাইতে পারলে তোর বাড়ি সারা জীবন গোলামি করব। বড় কষ্ট আমরা দোয়া করি। ও তো কেবলাই চেনে না, কারণ শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশ আজিম। ঠিক কি? এখন তো কেবলাই চেনে না, খালি চেনে ভিক্ষে করা মানুষের বাড়ি যায়। এই যে ধানের মৌসুম আইছে, বাস্তা গাড়ি করে কয় ভিক্ষে দাও। পাটের মৌসুম আসলে কয় পাট দাও, ভিক্ষে দাও। মুসলমান পুরা ধান পাট ভিক্ষা করা শিখছে, মশারি ভিক্ষা করা শিখছে, ধান চাল ভিক্ষা করা শিখছে। রব্বে কারিমের কাছে দোয়া করা, হাত উঠাইতে লজ্জা করে, কিন্তু মিন্টু মেম্বারের কাছে ভিক্ষা চাইতে লজ্জা করে না। ওদের চরিত্র ভালা হইতো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে চাইলে লজ্জা লাগে, কিন্তু আলাউদ্দিনের কাছে চাইতে লজ্জা লাগে। এ ভাই, অমুক মাদ্রাসায় দেন। ফকির গুলো কত দুষ্ট, খুব কষ্ট লাগে এগুলো, খুব কষ্ট লাগে। আরে রব্বে কারিম কি চাইলে দিতে পারে কি পারে না? উনি সহায়, আমরা অসহায়। উনি কে? আমরা দুর্বল, উনি কি সবল? উনি কে? সবল। তার কাছে চাইলে পাবো কি পাবো না? কিন্তু বান্দার কাছে যায় ভিক্ষা চাই। আর আপনাদের এদিকে দেখি মুনাজাত একটা হয়, দেখছি আমি আজকে আসার সময় দেখলাম এই পাশে মুনাজাত হচ্ছে। ওই গ্যারেজ বন্ধ করে 4-5 বয়া বয়া দিয়ে মুনাজাত ধরছে। কেউ কইছে টিক্কা, কেউ কইছে রুইতন, কেউ কইছে হরতন, কেউ কইছে 8 করা, কেউ কইছে 9 করা। কেউ কারুর দেখাচ্ছে না এই মুনাজাত। ধরে কোন ঠিক কিনা? এরম দেখে মুনাজাত। কথা কোন ঠিক কিনা? কেউ করে কপাল পুরা মুনাজাত ধরছে কি দেখছেন? আপনাকে মুনাজাত ধরে নাকি? এইসব নদীর কুলতে ধরে মাঝে মাঝে। ধরে কোন ঠিক কিনা? নদীর কুলতে বয়া বয়া 4-5 মুনাজাত ধরে না?
ফতুয়া কোনো মৌলবী এখানে নাই। আপনাদের গ্রামের মানুষ আছে না? কথা কয় না? আমাদের দিকে আছে। দেখি বিকেল বেলা সকাল বেলা ছেলের এক জায়গায় বইয়া 3-4 জনে মুনাজাত ধরে, কেউ কারুর দেখতে দেয় না, কয় মারতেছে টিক্কা, এ কয় রুইথন,